আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সম্পূর্ণ বিনা খরচে আপনারা কিভাবে ব্লগ সাইট তৈরি করবেন সেটি নিয়ে আমার ধারাবাহিক ভিডিওর মধ্যে আজকের পার্ট 4-এ আপনাদের স্বাগতম। আজকের পার্টে আমরা কিভাবে ব্লগারের এসইও করবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন আর কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্লগার এসইও সেটিংস নিয়ে কথা বলবো। আমরা 5টি ধাপে ব্লগার সেটিংসটি করে নিব। সেজন্য আমরা প্রথমে টাইটেল ডেসক্রিপশন এসইও করব, এরপর আমরা ব্লগার এসইও সেটিংস সেট আপ করবো, এরপর কাস্টম robots.txt কোড জেনারেট করব। 4 নম্বরে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করবো। এরপর আমরা রিভিউ অল এসইও সেটিংস, আমরা আমাদের যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কাজ করছি সেই ওয়েবসাইটের এসইওর সব কিছু আমরা রিভিউ করে দেখব। রিভিউ অল এসইও সেটিংসের মধ্যে আমরা যে আগের 4টি এসইও সেটিংস করেছি সেগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সেগুলো আমরা রিভিউ করলে আমরা বুঝতে পারবো। কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সেটি আবার কাজটি করে নিব। প্রথমে আমরা টাইটেল ডেসক্রিপশন এসইও করার জন্য আমরা প্রথমে ব্লগ সাইটে চলে যাব। ব্লগ সাইটে যাওয়ার পর আমরা নিচে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের সামনে ইন্টারফেসটি এভাবে আসবে। আমরা টাইটেল এন্ড ডেসক্রিপশন এসইও করব। এখানে প্রথমে টাইটেলের মধ্যে আপনি আপনার ব্লগারের যে টাইটেলটি রাখবেন সেটি আপনি ভালোভাবে লিখে দিবেন। এরপর আপনার টাইটেলটি ডেসক্রিপশনে আপনার টাইটেলটি লিখে দিবেন। এতে করে গুগল খুব সহজে বুঝতে পারে আপনার টাইটেল দিয়ে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার টাইটেলটি দিয়ে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি তারা খুব সহজেই সার্চ র্যাঙ্কিংয়ে উপরে নিয়ে আসে। সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশনে আপনার টাইটেলটি ভালোভাবে লিখে দিবেন। এরপর আপনি ডিসক্রিপশনের মধ্যে আপনার ব্লগারের যে পোস্টগুলো দিয়েছেন অথবা দিবেন সেই সম্পর্কিত যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনারা আপনার ডিসক্রিপশনের মধ্যে লিখে দিবেন, সুন্দরভাবে লিখে দিবেন। এতে করে আপনার ওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ গুগলের মধ্যে সার্চ করে সেক্ষেত্রে আপনার ব্লগারের যে পোস্টগুলো রয়েছে এবং আপনার ব্লগ ওয়েবসাইটটি খুব সহজে সার্চ বারে উপরে চলে আসবে। মূলত টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সেটিংস হচ্ছে এটি। এখন আমরা দ্বিতীয় অপশনটি ব্লগার এসইও সেটিংস সেট আপটি করবো। সেজন্য আমরা সেমভাবে আবার ব্লগারের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা টাইটেল ডিসক্রিপশনের নিচে ব্লগার ল্যাঙ্গুয়েজ একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার ব্লগারের পোস্টগুলো করবেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। আমি বাংলায় রাখলাম। এরপর আমরা আরেকটু স্লাইড করে নিচে গেলে প্রাইভেসি একটি অপশন রয়েছে, এখানে সেটি যদি আপনার অফ থাকে সেটি অন করে দিবেন। এরপর আমরা স্লাইড করে নিচে গেলে পাবলিশিং, এখানে কোনো কাজ না, এখানে আপনার ব্লগের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখাবে। এরপর কাস্টম ডোমেইন, এখানে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন। এরপর আমরা স্লাইড করে নিচে গেলে HTTPS একটি অপশন পাবো। অপশনটি যদি অফ করা থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন। এরপর পাবলিশিংয়ের মধ্যে আমাদের এসইওর কোনো কাজ নেই, পোস্টের মধ্যে কোনো কাজ নেই, কমেন্টের মধ্যে কোনো কাজ নেই। আমরা স্লাইড করে নিচে যাব, ইমেলের মধ্যে কোনো কাজ নেই। এরপর ফরম্যাটিংয়ের মধ্যে আমাদের কিছু কাজ রয়েছে। এখান থেকে টাইম জোনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজে আপনি পোস্টগুলো করবেন অথবা যে দেশ থেকে আপনি পোস্টগুলো করবেন সে দেশের টাইম জোনটি সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা রাখতেছি যেহেতু আমি বাংলায় পোস্ট করি। এরপর আমরা স্লাইড করে একটু নিচে গেলে মেটা ট্যাগ একটি অপশন পাবো। এটি যদি অফ থাকে সেক্ষেত্রে এটি আমরা অন করে দিব। এরপর সার্চ ডিসক্রিপশন একটি অপশন রয়েছে, এখানে আপনি আপনার ব্লগ সাইটে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং যে ক্যাটাগরিগুলো নিয়ে আপনি আর্টিকেল লিখবেন সেই ক্যাটাগরির যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনি এখানে ধারাবাহিকভাবে লিখে দিবেন 150 ওয়ার্ডের মধ্যে। সেগুলো লিখার কারণে গুগল সার্চে যখন আপনার কিওয়ার্ডগুলো লিখে কেউ সার্চ করবে সেক্ষেত্রে গুগল খুব সহজে আপনার ব্লগ ওয়েবসাইটটি সার্চ
যারা করবে তাদের সামনে আপনার পোস্ট এবং ব্লগারটি তাদের সামনে নিয়ে আসবে খুব সহজেই। সেক্ষেত্রে সার্চ র্যাঙ্কিংয়ে খুব সহায়তা করে কিওয়ার্ডের মাধ্যমে। স্লাইড করে একটু নিচে গেলে কিওয়ার্ডস অ্যান্ড ইন্ডেক্সিং এর মধ্যে আমাদের কিছু কাজ রয়েছে। এখানে আমরা enable custom robots.txt এটি যদি অফ থাকে সেটা আমরা অন করে দিব। এরপর custom robots.txt এই যে একটি কোড রয়েছে সেটি আমরা ক্রিয়েট করব। এখানে আমাদের 3 নম্বর অপশনটি কাস্টম রোবোটিক্স টিএক্সটি সেটি জেনারেট করার জন্য আমরা প্রথমে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব কাস্টম রোবোটিক্স .txt জেনারেট ফর ব্লগার। এটি আমরা সার্চ করার পর এরপর আমাদের সামনে তাদের ওয়েবসাইটটি আসবে। এখানে আমাদের ব্লগারের লিঙ্কটি দিতে হবে, সেজন্য আমরা ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার পর আমরা লিঙ্কটি কপি করে নিব। কপি করার পর আমরা আবার ওয়েবসাইটটিতে গিয়ে কপি করে পেস্ট করে দিব। এরপর সাইট ম্যাপ জেনারেট সাইট ম্যাপে ক্লিক করার পর আমাদের সামনে একটি কোড ক্রিয়েট হয়ে যাবে। কোডটি আমরা কপি করে নিব। এরপর আমরা আবার আমাদের ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আমরা কাস্টম রোবোটিক্স টিএক্সটিতে গিয়ে আমরা সেটি কপি করে আগেরটি কপি করে আমরা পেস্ট করে দিব এবং সেভ করে দিব। সেক্ষেত্রে আমাদের কাস্টম রোবোটিক্স টিএক্সটি যে কোডটি সেটি হয়ে গেল। মূলত কাস্টম রোবোটিক্সের কাজ হচ্ছে গুগল ছাড়া যদি অন্য যে কোনো সার্চ ইঞ্জিন থেকে আপনার কিওয়ার্ডগুলোর মাধ্যমে তারা সার্চ করে, যেমন ইয়াহু, ডকডকো অথবা বিং এর মধ্যে যদি সার্চ করা হয়, সেক্ষেত্রে কাস্টম রোবোটিক্স এর কারণে আপনার পোস্ট অথবা আপনার ওয়েবসাইটটি খুব সহজেই সার্চ ইঞ্জিনে উপরের দিকে চলে আসবে। তারপর এনেবল কাস্টম রোবোটিক্স হেডার ট্যাগস এটি যদি অফ করা থাকে সেটি আপনারা অন করে দিবেন। এরপর হোম পেজ ট্যাগস একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা যে অপশনগুলো অন করে রাখবেন অল এটি অন করে রাখবেন। নন ডেক্স এটি অন করে দিবেন। এরপর নোট পি এটি অন করে দিবেন এবং বাকি সবগুলো অফ রাখবেন। এরপর আবার বিষয়গুলো আপনারা দেখে নেন কোনটি অন রেখেছি এবং কোনগুলো অফ রেখেছি। এরপর আমরা নিচে সেভ অপশন রয়েছে, সেভ করে দিব। এরপর অ্যাক্টিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ এটিতে আমরা যে অপশনগুলো অন রাখবো, নন ডেক্স এটি অন রাখবো। এরপর নট পে এটি অন রাখবো এবং বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা অফ রাখবো। এরপর পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ এখানে আমরা অল এটি অন রাখবো এবং নোট পি এটি অন রাখবো, বাকিগুলো অফ রাখবো এবং সেভ করে দিব। এরপর আমাদের ফুল স্টেপে কাজ ছিল গুগল সার্চ কনসোল অ্যাড করা, সেটি আমরা করব একটু পরে। এরপর নিচে দেখুন মনিটাইজেশন, এখানে এনেবল কাস্টম অ্যাডস .txt অন করে দিবেন এবং কাস্টম অ্যাড টিএক্সটি এখানে আপনারা কোড বসিয়ে আপনারা অ্যাড বসাতে পারবেন, সেটি এখন আমাদের প্রয়োজন নেই। এখানে ম্যানেজ ব্লগ এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে এখন আমরা গুগল সার্চ কনসোলটি অ্যাড করার জন্য আমরা গুগল সার্চ কনসোলে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে গুগল সার্চ কনসোল। এখানে আমাদের মূলত আমাদের ব্লগ সাইটের যে ডোমেনটি রয়েছে সেই ব্লগ সাইটের ডোমেনটি আমরা এখানে বসাবো। আমি আমার ব্লগ সাইটের ডোমেনটি বসালাম। এরপর আমরা নিচে কন্টিনিউতে ক্লিক করব। এরপর ক্লিকিং ভেরিফাইড, দেখুন অনারশিপ অটো ভেরিফাইড। দেখুন খুব সহজেই আমার যে ডোমেনের নামে একটি ব্লগ সাইট আছে সেটি তারা খুব সহজেই খুঁজে নিয়েছে। এখন আমরা নিচে গো টু প্রায়োরিটিতে ক্লিক করব। এরপর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, এখানে স্টাডি আমরা ক্লিক করব। এরপর গটিতে ক্লিক করব। এরপর এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। বন্ধুরা, মূলত গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করার মাধ্যমে আমরা গুগলকে জানাতে পেরেছি যে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটে আমরা যখন বিভিন্ন আর্টিকেল লিখব তখন আমাদের আর্টিকেলগুলোর কিওয়ার্ডের উপর বেস করে তারা গুগল যে কোনো কিছু সার্চ করার
ফলাফল হিসেবেই আপনার যে কোনো পোস্ট কিংবা আপনার ব্লগ সাইটটি সার্চ বারে উপরের দিকে নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের আজকের ভিডিওতে যে আমরা এসইও নিয়ে কথা বলছিলাম ব্লগারের, সেই এসইও সেটিংসগুলো মূলত এই সেটিংসগুলো করতে পারলেই আপনি খুব সহজেই ব্লগার সাইটে বিভিন্ন পোস্ট করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এখানে দেখুন আমাদের যে আমরা যে সেটিংসগুলো করেছি সেইগুলো সবগুলো ঠিকঠাক রয়েছে। এভাবে আপনিও খুব সহজে করে নিতে পারেন। আমরা প্রতিদিনই এ ধরনের বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। কয়েকদিনের মধ্যে আপনি ভালো কিছু আর্টিকেল পোস্ট করার মাধ্যমে গুগল AdSense অ্যাপ্রুভ পেলে আপনি ব্লগারের থেকে ইনকাম শুরু করতে পারবেন। বন্ধুরা, আমরা আগামী ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের ব্লগ সাইটে গুগল AdSense অ্যাড করবেন এবং কিভাবে খুব সহজে অ্যাপ্রুভ পাবেন গুগল AdSense-এর, সেটি আমরা তুলে ধরবো আগামী ভিডিওতে। আর যারা ব্লগারের যে আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেন নাই, তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। এতে করে আপনি খুব সহজেই সুন্দর একটি ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন ফ্রিতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।